গল্পের শুরুতে আমরা দেখি গভীর জঙ্গলে মোগলি নামের একটি ছোট্ট ছেলে নেকড়েদের দলের সাথে দৌড়াচ্ছে। ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে বাঘিরা নামের এক কালো চিতা। আসলে বেশ কয়েক বছর আগে যখন মোগলি খুবই ছোট ছিল, তখন বাঘিরাই তাকে খুঁজে পায় এবং নেকড়েদের কাছে নিয়ে যায়। সেই সময় রক্ষা নামের একটি মা নেকড়ে মোগলিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে এবং তার বাকি বাচ্চাদের সাথেই লালন পালন করতে থাকে। দলের অন্য নেকড়েও মোগলিকে আপন করে নেয়। তাদের দলের যে নেতা, তার নাম আকেলা। বাঘিরা কালো চিতা হওয়া সত্ত্বেও সে নেকড়েদের সাথেই মিলেমিশে থাকে এবং মোগলিকে নেকড়েদের চালচলন আর জঙ্গলের নিয়মকানুন শেখায়। জঙ্গলে তখন গ্রীষ্মকাল, চারিদিকে জলের অভাব। তাই জঙ্গলের সমস্ত পশুরা নিজেদের মধ্যে একটা চুক্তি করে যে নদীর ধারে যেটুকু জল অবশিষ্ট আছে সবাই সেই জল পান করতে আসবে, কিন্তু কেউ কারো ওপর হামলা করবে না। এরপর ছোট বড় সব পশু নদীর ধারে জড়ো হয়। মোগলিও সেখানে আসে। নেকড়েদের সর্দার আকেলা মোগলিকে মানুষের কৌশল ব্যবহার করতে স্পষ্ট নিষেধ করেছে। তাকে নেকড়েদের নিয়মকানুন শিখতে বলা হয়েছে। যখন সবাই জল পান করছিল, তখন সব পশুরাই মোগলিকে খুব অবাক হয়ে দেখছিল, কারণ জঙ্গলে এমন প্রাণী তারা আগে কখনো দেখেনি। খুব কম পশুই জানত যে সে আসলে একটি মানুষ। হঠাৎ চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। তখনই এক ভয়ঙ্কর বাঘকে দেখানো হয়, যার নাম শের খান। শের খান সেখানে মানুষের গন্ধ পায় আর বলে ওঠে যে তাদের মধ্যে কোনো মানুষ আছে। সে মোগলিকে দেখতে পেয়ে গর্জন করে বলে, ওকে আমার হাতে তুলে দাও। কিন্তু নেকড়েদের দলপতি আকেলা বলে, ও আমাদের দলের অংশ, কোনো মতেই আমরা মোগলিকে তোমার হাতে দেব না। শের খান তাদের হুমকি দেয়, এখন সময় খরাকাল, কিন্তু আজ না হোক কাল বৃষ্টি নামবেই, আর আমাদের মধ্যে যে চুক্তি হয়েছে তা ভেঙে যাবে। তখন আমি এই মানুষের বাচ্চাকে তুলে নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই হুমকি দিয়ে সে সেখান থেকে চলে যায়। সব নেকড়েই মোগলির জন্য চিন্তিত হয়ে পড়ে। সময় বয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। নেকড়েদের মধ্যে এক সভা বসে, যেখানে তারা ঠিক করতে পারছিল না যে মোগলিকে তাদের সাথে রাখা উচিত হবে কিনা। কারণ মোগলিকে সাথে রাখলে শের খান তাদের ওপরও হামলা করবে। মোগলি কোনোভাবেই নিজের দলকে বিপদের মুখে ফেলতে চায় না, তাই সে দলের কাছে গিয়ে বলে যে সে সেখান থেকে চলে যাবে। বাঘিরাও সেখানে ছিল। সে সবাইকে বলে যে মোগলির ওখান থেকে চলে যাওয়াই ভালো হবে। সে একটা মানুষের গ্রামের কথা জানে যেখানে সে মোগলিকে ছেড়ে আসবে। যদিও মোগলির মা রক্ষা একেবারেই চায় না যে মোগলি এই জঙ্গল আর তার পরিবার ছেড়ে চলে যাক, কিন্তু মোগলিকে এখন যেতেই হবে। মোগলি বাঘেরার সাথে এগিয়ে চলে আর তারা একটা শুকনো ঘাসের মাঠে এসে পৌঁছায়, যেখানে চারিদিকে অনেক মহিষ চড়ে বেড়াচ্ছিল। তখনই বাঘিরার মনে হয় আশেপাশে কোনো বিপদ আছে। সে মোগলিকে বলে, তুমি সেদিকে দৌড়াও যেদিকে আলো দেখা যাচ্ছে। মোগলি কিছু বুঝে ওঠার আগেই শের খান সেখানে হামলা করে দেয়। বাঘিরা তার সাথে লড়াই করে আর মোগলি দৌড়াতে শুরু করে। বাঘিরা আর শের খানের মধ্যে ভয়ানক লড়াই হয়, কিন্তু শের খান অনেক বেশি শক্তিশালী হওয়ায় বাঘিরাও তার সামনে টিকতে পারে না। শের খান বাঘিরাকে হারিয়ে এবার মোগলির পিছু নেয়। যেই সে মোগলিকে ধরতে যাবে, ঠিক তখনই সে মহিষের পালের সাথে ধাক্কা খায়। এরপর মোগলি নিচের এক খাদে ঝাঁপ দেয়। শের খানের ভয়ে মহিষগুলোও ছুটতে শুরু করে। শের খানও পড়ে আর মোগলি নিচে, মাঝখানে অসংখ্য মহিষ দৌড়াচ্ছে। এই সুযোগে মোগলি একটা মহিষকে ধরে সেখান থেকে বেরিয়ে যায়। মোগলি শের খানের হাত থেকে ফসকে গেছে, তাই শের খান নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর নেকড়েদের আস্তানায় পৌঁছায়। নেকড়েরা তাকে জানায় যে মোগলি সেখান থেকে চলে গেছে। শের খান গর্জে ওঠে, তোদের ভুলের জন্যই এমনটা হলো। আমি তো আগেই বুঝিয়েছিলাম যে ওই মানুষের বাচ্চাকে আমার হাতে তুলে দে, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। এবার নেকড়েদের দলপতি আকেলা তার মুখোমুখি হয়, তার সাথে লড়াই করে, কিন্তু শের খান তাকে তুলে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর তাতে আকেলার মৃত্যু হয়। এবার সব নেকড়েরা ভয়ে সিঁটিয়ে যায় আর শের খান তাদের এলাকায় নিজের দখল জমিয়ে নেয়। অন্যদিকে মোগলিকে দেখানো হয় যে তখনও মহিষের পিঠে শোয়া। যখন তার চোখ খোলে, সে দেখে যে মহিষটি পাথুরে সংকীর্ণ পথ ধরে এগিয়ে চলেছে আর ওপর থেকে ভূমিধস নামছে। সে নিজের প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় আর এক খুব গভীর জঙ্গলে এসে পড়ে। মোগলির খুব খিদে পেয়েছিল, তাই সে ফল খাওয়ার জন্য একটা গাছে উঠে পড়ে। তখনই কিছু ছোট ছোট প্রাণী এসে তার ফল তুলে নিয়ে পালিয়ে যায়। মোগলি তাদের পিছু নেয় আর একসময় সে পথ হারিয়ে ফেলে। সে নদী থেকে অনেক দূরে চলে আসে। যখন সে একটা গাছের ওপর ছিল, ঠিক তখনই তার সামনে এক বিশাল অজগর সাপ এসে পড়ে, যার নাম কা। মোগলির চোখের দিকে তাকিয়ে তাকে সম্মোহিত করে ফেলে, যার ফলে মোগলির অতীতের কথা মনে পড়ে যায়। সে দেখতে পায় কিভাবে এক গুহার ভেতরে তার বাবা তার প্রাণ বাঁচাতে শের খানের সাথে লড়াই করেছিলেন। তার হাতে ছিল আগুন জ্বলা এক মশাল, যা দিয়ে তিনি শের খানের ওপর হামলাও করেছিলেন, আর আজও সেই আঘাতের চিহ্ন শের খানের মুখে রয়ে গেছে।
এই কারণেই পুরো জঙ্গল আগুনকে, যাকে জঙ্গলের সব পশু লাল ফুল বলে, ভীষণ ভয় পায়। যখন মোগলির বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন তখন বাঘিরা তার কাছে আসে আর তাকে নেকড়েদের কাছে নিয়ে যায়। সেই বিশাল অজগর কা আসলে মোগলিকে নিজের কথার জালে ফাঁসিয়ে গিলে ফেলতে চাইছিল, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। কিন্তু সে মোগলিকে খাওয়ার আগেই বালু নামের এক ভাল্লুক এসে কা এর ওপর হামলা করে আর মোগলিকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। আসলে মোগলি অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার সামনে বালু দাঁড়িয়ে, যে কিনা একটু আমোদে স্বভাবের ভাল্লুক। বালু মোগলিকে বলে, দেখ খোকা, আমি তোর প্রাণ বাঁচিয়েছি, এর বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কিন্তু মোগলি যত তাড়াতাড়ি সম্ভব মানুষের বসতিতে পৌঁছাতে চায়, তাই সে চলে যেতে উদ্যত হয়। কিন্তু বালু তাকে থামিয়ে বলে, মধু ভাঙতে আমার একটু সাহায্য করে দে, তাড়াতাড়ি শীতকাল আসছে আর আমার অনেক মধু দরকার। মোগলি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। মোগলি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে মানুষের কৌশলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক মধু আছে। সে বালুর জন্য অনেক মধু পেড়ে আনে, যা দেখে বালু খুব খুশি হয়ে যায় আর বলে, তুই আমার সাথেই থেকে জানা কেন, আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যাব, অনেক মধু জমাব আর পুরো শীতকাল মজা করব, আমরা এখানে খুব আনন্দে থাকতে পারি। কিন্তু মোগলি বলে যে বাঘিরা তাকে এখানে থাকতে বারণ করেছে। বালু বলে, বাঘিরা তো আমার বন্ধু, আমি ওকে চিনি, তুই চিন্তা করিস না, এখানে তোর কোনো রকম কষ্ট হবে না, আমি তোকে রক্ষা করব। মোগলি আর বালুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। মোগলি বালুর জন্য আরও অনেক মধু পেড়ে আনে। রাতে বালু মোগলিকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে মানুষের বসতি দেখা যায়। সে মোগলিকে তার সাথে থাকার জন্য রাজি করিয়ে ফেলে। পরদিন সকালে যখন ওরা দুজন মজা করছিল, ঠিক তখনই বাঘিরা সেখানে এসে পড়ে আর মোগলিকে ওখানে দেখে অবাক হয়ে যায়। আসলে তার ধারণা ছিল মোগলি এতক্ষণে মানুষের বসতিতে পৌঁছে গেছে। মোগলি তখনও জঙ্গলেই ছিল। মোগলি বাঘিরাকে দেখে খুব খুশি হয়। সে তার গলা জড়িয়ে ধরে আর বলে, আমরা দুজনেই বন্ধু, আমরা সবসময় একসাথে থাকব। এরপর মোগলি বাঘিরাকে গুহার ভেতরে নিয়ে যায়, যেখানে সে বালুর জন্য অনেক মধু পেড়ে রেখেছিল। এটা দেখে বাঘিরার খুব রাগ হয় আর সে বলে, আমরা তোকে আগেই বুঝিয়েছিলাম যে তুই জঙ্গলে মানুষের কৌশল ব্যবহার করবি না, তোকে একটা ভালো নেকড়ে হতে হবে, আর আপাতত তোকে মানুষের বসতিতে যেতে হবে। কালই আমরা মানুষের বসতির দিকে রওনা হব। রাতে যখন তারা ঘুমোচ্ছিল তখন মোগলি হাতির ডাক শুনতে পায়। সে হাতির দলের কাছে গিয়ে দেখে যে একটা হাতির বাচ্চা গর্তে আটকে পড়েছে। মোগলি দড়ি নিয়ে আসে আর দড়ির সাহায্যে হাতির বাচ্চাটাকে বাইরে বের করে। বাঘিরা আর বালু ওই দৃশ্য দেখছিল, যা দেখে তাদের খুব আনন্দ হয়। এবার বাঘিরা বালুকে জানায় যে শের খান আকেলাকে মেরে ফেলেছে আর তার পরের শিকার এবার মোগলি। সে যে কোনো মূল্যে মোগলিকে ধরে মারতে চায়। বালু যখন জানতে পারে যে শের খান মোগলির পিছনে পড়েছে, তখন সে বুঝতে পারে যে সে শের খানের থেকে মোগলিকে বাঁচাতে পারবে না। তাই সে মন শক্ত করে মোগলির কাছে যায় আর মিথ্যে করে বলে, তুই আমার বন্ধু নোস, আমি মধু জমানোর জন্য তোকে ব্যবহার করেছিলাম, তুই এবার এখান থেকে যেতে পারিস। এই কথা শুনে মোগলির খুব কষ্ট হয় আর সে দৌড়ে গিয়ে একটা গাছের ওপর বসে পড়ে। ঠিক তখনই সেখানে অনেক বাঁদর এসে মোগলিকে তুলে নিয়ে যায়। বাঘিরা আর বালুও তার পিছু নেয়। বাঁদরেরা মোগলিকে পাহাড়ের ওপর এক পুরনো কেল্লায় নিয়ে যায়, যেখানে তাদের রাজা লুই থাকে, যে কিনা আকারে বিশাল। সে মোগলিকে অর্থাৎ মানুষকে দেখে তার সাথে একটা চুক্তি করতে চায়। সে বলে, তুই মানুষের বাচ্চা আর তুই জানিস কিভাবে লাল ফুল অর্থাৎ আগুন তৈরি করতে হয়, তুই আমাকে সেই লাল ফুল এনে দে, যাতে আমি এই পুরো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারি। এর বদলে আমি শের খানের হাত থেকে তোর প্রাণ বাঁচাব। মোগলি বলে, আমি লাল ফুলের ব্যাপারে কিছুই জানি না, আমি জানি না ওটা কোথায় আছে। এমন সময় বালু সেখানে এসে পড়ে। সে বাঁদর রাজা লুইকে নিজের কথার জালে ফাঁসায় আর তখনই বাঘিরা মোগলিকে ইশারা করে। দুজনে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু একটা বাঁদর তাদের দেখে ফেলে আর এবার লুইও তাদের পিছু নেয়। একদিকে বাঘিরা আর বালু সব বাঁদরদের সাথে লড়ছিল, অন্যদিকে মোগলি লুইয়ের থেকে প্রাণ বাঁচিয়ে ধ্বংসস্তূপের দিকে পৌঁছায়। লুইও তার পিছু পিছু সেখানে আসে। এবার সে মোগলিকে জানায়, তোর সর্দার আকেলাকে শের খান তোর জন্যই মেরে ফেলেছে, ও তোকেও মেরে ফেলবে, তাই তুই আমার সাথে আয়। কিন্তু মোগলি সরাসরি মানা করে দেয় আর বলে, তুমি মিথ্যেবাদী, আকেলা বেঁচে আছে। লুই তাকে বলে, হয়তো তোর বন্ধুরা তোকে এই কথা বলেনি, কিন্তু এই কথা পুরো জঙ্গল জানে। আকেলার মৃত্যুর খবর শুনে মোগলি পুরোপুরি ভেঙে পড়ে আর বলে, আমি আমার দলের কাছে ফিরে যাচ্ছি। লুই তাকে ধরার জন্য এগিয়ে আসতেই পুরো কেল্লাটা হুড়মুড়িয়ে পড়তে শুরু করে। মোগলি কোনোমতে একটা গাছে লাফ দিয়ে বেঁচে যায় আর লুই কেল্লার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। এবার মোগলি বালু আর বাঘিরাকে বলে, তোমরা মিথ্যেবাদী, তোমরা আমার সাথে মিথ্যে বলেছ, আমাকে আকেলার ব্যাপারে কিছুই জানাওনি।
আমি এবার আমার দলের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু তার আগে সে মানুষের বসতিতে যায়, যেখানে সে দেখে আগুন জ্বলছে, যাকে জঙ্গলে লাল ফুল বলা হয়। সেখান থেকে সে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে সোজা নিজের দলের দিকে দৌড়াতে থাকে। রাস্তায় তার মশালের স্ফুলিঙ্গ শুকনো পাতার ওপর পড়ে, জঙ্গলে আগুন লাগতে শুরু করে। অবশেষে মোগলি সেই জায়গায় পৌঁছায় যেখানে তার সব সাথী অর্থাৎ নেকড়েরা ছিল। শের খানও সেখানে উপস্থিত। মোগলির হাতে মশাল দেখে সে বলে, দেখ তুই জঙ্গলের কি অবস্থা করেছিস। মানুষের কাছে গিয়ে তুইও এখন পুরোপুরি মানুষ হয়ে গেছিস। মোগলি পিছনে তাকিয়ে দেখে পুরো জঙ্গল জ্বলছে। তার নেকড়ে বন্ধুরাও তার হাতে মশাল দেখে ভয় পাচ্ছিল, তাই সে নিজের মশালটা জলে ফেলে দেয় আর বলে, আমি মানুষ নই, আমিও একটা নেকড়ে। যেহেতু মোগলির হাতে আর মশাল নেই, শের খান বলে, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর সে মোগলির ওপর হামলা করার জন্য এগিয়ে যায়। কিন্তু মোগলিকে সাহায্য করার জন্য সব পশুরা এগিয়ে আসে। বালুও তার উপর হামলা করে। অন্যদিকে মোগলিকে দেখানো হয় যে সে জ্বলন্ত জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। সে গাছের ডাল দিয়ে একটা দড়ি তৈরি করে আর তারপর একটা গাছে চড়তে শুরু করে। শের খানও ততক্ষণে সব পশুদের হারিয়ে মোগলির কাছে পৌঁছে যায়। মোগলি ইচ্ছে করে একটা মরা গাছে উঠে পড়ে আর শের খানও তার পিছু নেয়। শের খান মোগলির ওপর হামলা করে, যার ফলে মোগলির গায়ে আঁচড় লাগে। এবার মোগলি ইচ্ছে করেই এমন একটা ডালে চলে যায় যেটা খুব দুর্বল। শের খান তার ওপর ঝাঁপিয়ে পড়তেই তার ওজনে ডালটা ভেঙে যায় আর শের খান নিচে আগুনে পড়ে যায়। মোগলি যে দড়িটা বানিয়েছিল সেটা ধরে ঝুলে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু শের খান ততক্ষণে মারা গেছে। মোগলির সব বন্ধুরা, যাদের শের খান আহত করেছিল, তারা মোগলির জন্য খুব চিন্তিত ছিল। ঠিক সেই মুহূর্তেই মোগলি একটা হাতির পিঠে চড়ে তাদের সামনে আসে। এরপর হাতিদের সাহায্য নিয়ে সে জঙ্গলের নদীর গতিপথ ঘুরিয়ে দেয়, যার ফলে নদীর সমস্ত জল জঙ্গলের দিকে বইতে শুরু করে। জঙ্গলে যে আগুন লেগেছিল, জলের তোড়ে সেটা সম্পূর্ণভাবে নিভে যায়। এইভাবে পুরো জঙ্গলটা পুড়ে যাওয়া থেকে বেঁচে যায়। মোগলি শের খানকে মেরে শুধু জঙ্গল থেকে তার আতঙ্কই শেষ করেনি, বরং নিজের বাবার মৃত্যুর প্রতিশোধও নিয়েছে, যাকে শের খানই মেরেছিল। অন্যদিকে মোগলির মা রক্ষা এখন নেকড়েদের নতুন দলনেত্রী হয়েছে। মোগলিকে আগের মতোই জঙ্গলে দৌড়াতে দেখা যায়। সে ঠিক করে যে তার কাছে যত কৌশল আর সরঞ্জাম আছে, সেগুলোর ব্যবহার সে নিজের ভালোর জন্য এবং জঙ্গলের ভালোর জন্য করবে। বালুও এখন তাদের সঙ্গেই থাকে। আর এভাবেই এই গল্প শেষ হয়। বন্ধুরা, যদি এরকম আরও গল্প দেখতে চাও, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পরবর্তী গল্পের জন্য চোখ রাখো। তোমাদের সবার প্রতি রইল ভালোবাসা ও ধন্যবাদ।